নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার শিমল কৃষ্ণ সাহা। আমাদের এটি 90তম এপিসোড। এই 90তম এপিসোডে আমি আরেকটি ড্রাগ নিয়ে আলোচনা শুরু করছি, সেটি ইপিক্যাক। ড্রাগটির পুরো নাম ইপিক্যাক-1 আমাদের একজন শিক্ষক ডক্টর সঞ্জয় ব্যানার্জি মেটেরিয়াল শিক্ষক ছিলেন। তিনি বলতেন, খুব সুন্দর একটা কথা, আজও মনে আছে আমাদের স্টুডেন্ট লাইফের কথা। তিনি বলতেন ইপিক্যাক-1 এটা তুমি বলে যাও, উচ্চারণ করতে করতে দেখবে একসময় তোমার নশিয়া এসে গেছে। দ্যাট ইজ ইপিক্যাক। ইপিক্যাক ড্রাগটা পলিক্রেস্ট রেমেডি না হলেও ড্রাগটার কিন্তু একটা বিরাট স্পিয়ার্স অফ অ্যাকশন রয়েছে। প্রথম আসুন ড্রাগটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি আপনাদের সাথে আলোচনা করি। প্রথম ইপিক্যাক কখন আপনার মাথায় আসবে? নশিয়া, গা বমি বমি ভাব, সারা দিন রাত গা বমি ভাব। নশিয়া শব্দটা যখন আসবে তখনই ইপিক্যাক মাথায় আসবে, অর্থাৎ গা বমি, সারাক্ষণ গা বমি ভাব। এই যে গা বমি বমি ভাব, এই গা বমি ভাবটাই হচ্ছে ইপিক্যাকের এক সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স। এবার কথা হচ্ছে যে এই যে গা বমি ভাব, নশিয়া, এটা তো প্রচুর ড্রাগে, আমাদের মেটেরিয়াল প্রচুর ড্রাগে আছে। ইপিক্যাক আমরা কখন প্রয়োগ করব? এই গা বমি বমি ভাবের পরেই যে সিমটমসটা আমরা খুব গুরুত্ব দিই, সঙ্গে সঙ্গে জিভটা, ক্লিন টাং উইথ নশিয়া। আপনার মাথায় প্রথম আসবে ইপিক্যাক। গা বমি বমি ভাব মানে আমরা যদি প্যাথোলজিটা ভাবতে শুরু করি, তাহলে এই নশিয়ার কজ কি হতে পারে? জেনারেলি গ্যাস্ট্রিক ট্রাবল, ডিরেঞ্জমেন্টস অফ ডাইজেশন, ইনকমপ্লিট স্টুল, ইনসাফিসিয়েন্ট স্টুল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আবার অনেক সময় রেনাল কজ থেকে হতে পারে, ওয়ার্ম কজ থেকে হতে পারে, আবার ইউটিআই থেকেও হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস থেকেও হতে পারে। হোয়াট এভার মে বি দ্য কজ অফ দ্যাট নশিয়া, যখন তার সাথে গ্যাস্ট্রিক ডিরেঞ্জমেন্টস থাকবে, ইপিক্যাক ইজ এ গ্রেট ড্রাগ ফর গ্যাস্ট্রিক রেমেডি, অর্থাৎ অ্যাবডোমিনাল কমপ্লেনের জন্য ইপিক্যাক অতি ব্যবহৃত হয়। নশিয়া রয়েছে, অ্যাবডোমিনাল কমপ্লেন রয়েছে, অথচ ক্লিন টাং। দিস ইজ ভেরি আনকমন, ভেরি পিকুলিয়ার। এই ক্লিন টাং বললেই, দেখলেই আমাদের ইপিক্যাক মাথায় আসবে। তাহলে গা বমি বমি ভাব, তাহলে 1 নাম্বার নশিয়া, 2 নাম্বার ক্লিন টাং। আরেকটা জায়গায় ইপিক্যাক ভীষণ আসে, সেটা হচ্ছে রেচিং, ভায়োলেন্ট রেচিং, ওয়াক ওয়াক ওয়াক। এত জোরে ওয়াক উঠছে, বলছে আমার বুক পিঠ সব ব্যথা হয়ে গেছে, ওয়াক তুলে তুলে ওয়াক। এই যে রেচিং, ওয়াক ওঠা, রেচিং, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইপিক্যাক। তাহলে ইপিক্যাকের আমি 3টে ক্যারেক্টারিস্টিক্স আপনাদের কাছে দাঁড় করালাম। নাম্বার 1 গা বমি, নশিয়া, সমস্ত কমপ্লেনের সাথে নশিয়া। নাম্বার 2 ক্লিন টাং, অ্যান্ড নাম্বার 3 ভায়োলেন্ট রেচিং উইথ ভমিটিং। বমি অল্প হচ্ছে, ভমিটাস খুব কম, বমি অল্প,
কিন্তু ওয়াক এমন হচ্ছে যেন কত বমি হবে, কিন্তু ভমিটাস ইজ ভেরি স্ক্যান্টি, অনেক ওয়াক উঠবে কিন্তু অল্প বমি হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে আমরা রোগীকে জিজ্ঞেস করি বমি করে আরাম হলো, বমি করে একটু আরাম হলো না, অথচ কষ্ট আরো বেড়ে গেল, আরো বমি ভাব রয়ে গেল। ঠিক অপোজিট অফ ইয়োর নাক্স ভমিকা। নাক্স ভমিকা বমির পর আরাম হবে, নাক্স ভমিকা ইনডিউসড ভমিটিং, গলায় আঙুল দিয়ে বমি করবে, আর ইপিক্যাক বমি করার পর তার কষ্টটা একেবারেই কমবে না, বমিতে প্রচুর ওয়াক থাকবে। এই যে সিমটমসটা, ভায়োলেন্ট রেচিং উইথ ভমিটিং অ্যান্ড ভমিটিং উইদাউট এনি রিলিফ, instead of aggravation of symptoms. These three is very important characteristics of ইপিক্যাক। এই সিমটমস কটা থাকলে আমরা ইপিক্যাক ভাববই ভাবব। ভায়োলেন্ট নশিয়া, ক্লিন টাং, violent retching with vomiting, and vomiting gives no relief, even increase the urge of vomiting, আরও যেন ভমিটিংটা বেড়ে যাবে। এই সিমটমসগুলি ইপিক্যাকের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আসুন, জেনারেলি ইপিক্যাক ক্লিন টাং, বললাম টাংটা ক্লিনই থাকবে কিন্তু থার্স্ট লেস। সাধারণত ইপিক্যাক থার্স্ট লেস, তা বলে থার্স্ট থাকলে কি ইপিক্যাক দেব না? দেব, যদি আগের তিনটে সিমটমস ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বললাম সেগুলো যদি ভীষণ রকমভাবে মিলে যায়। কমপ্লিট লোদিং অফ ফুড, লস অফ টেস্ট, কমপ্লিট লোদিং অফ ফুড। দেখুন, আমি এখানে বলেছি গ্রেট ডিসগাস্ট অ্যান্ড লোদিং অল কাইন্ডস অফ ফুড, লস অফ টেস্ট, একদম খাবারের সম্পূর্ণ অনীহা ইপিক্যাকের খুব ইম্পর্টেন্ট সিমটমস। আরেকটা জায়গায় ইপিক্যাকের খুব ইম্পর্টেন্ট সিমটমস, সেটা স্টুল। স্টুল যখন স্টুলটা ইপিক্যাক ফেনা ফেনা বলে। কিরকম ফেনা ফেনা? আখের গুড় যদি দেখেন, যখন প্রথম আখের গুড়ের টিনটা কাটা হয়, দেখবেন ওপরে একটা ফেনা গেজে ওঠে, সেই গেজানো ফেনা, বইতে একটা শব্দ রয়েছে ফ্রদি মোলাসেস, অর্থাৎ আখের গুড়কে যদি অনেক দিন রেখে দেওয়া যায় একটা পাত্রে, দেখবেন একটা সময় সে আখের গুড়ের ওপরটা একটা ফ্রদি জমে যায়, সাদা 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 ফেনা 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 জমে যায়। দ্যাট ফ্রদি মোলাসেস, দ্যাট স্লাইমি স্টুল, মেনলি ইন সামার, অটামনাল ডিসেন্ট্রি, দ্যাট ফ্রদি মোলাসেস, এই ফেনা ফেনা পায়খানাটা, তার সাথে একটু ফিকাল ম্যাটার থাকবে। ইপিক্যাক is very characteristics. এই যে সিমটমসগুলি বলছি, এইগুলি থাকলে এক একটি সিমটমসের ওপর ইপিক্যাক আমরা প্রেসক্রাইব করি। 1 নাম্বার বললাম গ্রেট নশিয়া, 2 নাম্বার বললাম ক্লিন টাং, 3 নাম্বার বললাম violent retching with vomiting, vomitus is very scanty and vomiting gives no relief. 4 নাম্বার বললাম ইপিক্যাক জেনারেলি থার্স্টলেস, 5 নাম্বার বললাম গ্রেট ডিসগাস্ট অফ ফুড, লোদিং অফ ফুড, লস অফ টেস্ট, 6 নাম্বার বললাম ক্যারেক্টার অফ স্টুল,
stool is like frothy molasses, ফেনা 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 stool হবে। এই frothy molasses is very important characteristics of ipecac। আসুন আমরা ইপিক্যাকের পরবর্তী যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স 7 নম্বর সেটা বলি, তার হ্যামারেজিক ডায়াথেসিস। এই যে হ্যামারেজিক ডায়াথেসিস, ইপিক্যাক ইজ এ গ্রেট ড্রাগ ফর হ্যামারেজিক ডায়াথেসিস। হ্যামারেজ কালার অফ ব্লিডিং কীরকম হবে? ব্রাইট রেড। তাহলে ব্রাইট রেড হ্যামারেজ ফ্রম এনি অরিফিসেস অফ বডি। দেখুন, অ্যাক্টিভ হ্যামারেজ অর ব্রাইট রেড হ্যামারেজ, অ্যাক্টিভ হ্যামারেজ। প্যাসিভ হ্যামারেজ কখনো ব্রাইট রেড হওয়া সম্ভব না। অনেক সময় থিওরিতে লেখা থাকে অ্যাক্টিভ অর প্যাসিভ ব্রাইট রেড, কিন্তু প্যাসিভ হ্যামারেজ জেনারেলি ব্রাইট রেড হবে না, অ্যাক্টিভ হ্যামারেজ ব্রাইট রেড হবে। অর্থাৎ আর্টেরিয়াল ব্লিডিং, সেই ব্লিডিংটাই সাধারণত ব্রাইট রেড হবে। ভেনাস ব্লিডিং হলে সেটা একটু ডার্ক হতে বাধ্য। আচ্ছা, তো এই hemorrhagic diathesis is a very important characteristics of ipecac। আর কালার অফ ব্লিডিং কীরকম হবে? কালার অফ ব্লিডিং হবে ব্রাইট রেড। তাহলে এই যে সিমটমসগুলি আমরা বললাম, এই সিমটমসগুলি, hemorrhagic diathesis is a very important symptoms of ipecac। আমরা এই জায়গাগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা ইপিক্যাক সিলেকশন করতে খুব সহজেই পারব। ইপিক্যাকের ক্যারেক্টারিস্টিক্স বলতে গেলে আমরা এই সিমটমসগুলিকেই শর্টিং করে আনব, এবং জেনারেলি ইপিক্যাকের হিট অ্যান্ড কোল্ড রিলেশনটা অত বেশি ইম্পর্ট্যান্ট নয়। সাধারণত ইপিক্যাক ইজ ওভার সেন্সিটিভ টু বোথ হিট অ্যান্ড কোল্ড। বোন পেইনস ইপিক্যাকের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়লেও আমি সেটাকে অত গুরুত্ব দিই না। আমি যে জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেই জায়গাগুলো তাহলে আপনাদের কাছে শর্টিং করি ক্যারেক্টারিস্টিক্স হিসেবে। সেই শর্টিংয়ের জায়গাগুলো হচ্ছে, 1 নাম্বার সেটা হচ্ছে যে নাম্বার 1, ইপিক্যাক নশিয়া is very important. Number 2, absolute clean tongue. Number 3, তোমার retching, violent retching with vomiting, and vomitus gives no relief, scanty vomitus. Number 4, loss of thirst. Number 5, তার stool, character of stool. And number 6, তার frothy molasses stool. And number 7, তার absolute loathing of food. Number 8, তার hemorrhagic diathesis, hemorrhages is very important। আমরা যখন ইপিক্যাকের পার্টিকুলার্স নিয়ে আলোচনা করব এইগুলোকে একটু একটু করে আমরা শর্টিং করব। আমি শুধু ছোট্ট করে এই এপিসোডটায় ইপিক্যাকের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেইগুলো আমি বারবার আপনাদের বলছি। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনাদের মাথার মধ্যে আমি গেঁথে দিতে চাইছি যে এই শব্দ কটা যখনই মাথায় পাবেন, এই যে নশিয়া নশিয়া নশিয়া, গা বমি, তার সাথে ক্লিন টাং, তার সাথে ভায়োলেন্ট রেচিং, প্রচণ্ড ওয়াক, ভায়োলেন্ট রেচিং উইথ ভমিটিং, স্ক্যান্টি ভমিটাস, অ্যান্ড ভমিটিং গিভস নো রিলিফ। তার সাথে তার লস অফ টেস্ট, তার লোদিং অফ ফুড, তার ফ্রদি মোলাসেস স্টুল, তার সাথে তার হ্যামারজিক ডায়াথেসিস। এই ক্যারেক্টারিস্টিক্সগুলোই ইপিক্যাকের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং বাস্তব ক্ষেত্রে আমি যখন পার্টিকুলার্সগুলো নিয়ে আপনাদের আলোচনা শুরু করব আমরা দেখব যে এই সমস্ত জায়গাগুলোয় ইপিক্যাক ভীষণ রকমভাবে ব্যবহার হয়। পরবর্তী এপিসোডেই আমি ইপিক্যাকের পার্টিকুলার্স বলবো আপনাদের, দেখবেন এগুলোই
আমি কি সুন্দরভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করব কিভাবে আমরা রোগীদের এই জায়গাটা দিয়ে ইপিক্যাক প্রেসক্রিপশন করি। ধন্যবাদ।